হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 3 যে বইটি রয়েছে সেই বইয়ের 170, 171 এবং 172 পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব এবং যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলো সলভ করব। তো চলো দেখতে থাকো। প্রথমেই আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলেছে ডার্কের রাইমিং ওয়ার্ডস মানে মিলযুক্ত শব্দ কী কী আছে সেগুলো লিখতে বলেছে এই হেল্প বক্সের থেকে হেল্প নিয়ে। তো দেখো আমি লিখে রেখেছি ডার্কের মিলযুক্ত শব্দ কিন্তু আছে, তোমরা দেখতে পাবে বার্ক, এই দেখো ডার্ক আছে আর আছে হলো বার্ক, এই যে বার্ক, BARK বার্ক। রাইস কি হবে? রাইস হবে স্লাইস, ভাইস VICE, ঠিক আছে, VICE ভাইস, আর স্লাইস SLICE স্লাইস। কাইন্ড মাইন্ড বাইন্ড, টট সট ফট, লিড প্লিট মিট, স্যাড গ্ল্যাড ব্যাড, টিয়ার ফেয়ার ডিয়ার নিয়ার, ফুট গুড মুড উড। ঠিক আছে, তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। এখানে দেখো কি বলেছে, লেটস টক নাও, চলো এবার আমরা কথা বলি। রিড অ্যালাউড দ্য ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস, দুটো বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে, সেটাই আমরা এখন পড়ব। মুস্কান আছে, বন্ধু দুজন কে? মুস্কান আর সৌমিতা। মুস্কান কি বলেছে? হ্যালো সৌমিতা, হাউ আর ইউ? মুস্কান কি বললো যে হ্যালো সৌমিতা, তুমি কেমন আছো? সৌমিতা বলল আই এম ফাইন, আমি খুব ভালো আছি। মুস্কান বলল রিসেন্টলি আই হ্যাভ রিড আ বুক অন সিস্টার নিবেদিতা। রিসেন্টলি মানে সম্প্রতি, সম্প্রতি আমি একটি বই পড়েছি সিস্টার নিবেদিতার ওপরে। ঠিক আছে, এবার সৌমিতা বলল ও শি ওয়াজ আ গ্রেট লেডি। সৌমিতা বলল ও তিনি একজন মহান মহিলা, গ্রেট মানে মহান। মুস্কান বলল শি হেল্প দ্য পুয়ার পিপল, তিনি দরিদ্র মানুষদের অনেক সাহায্য করেছিলেন। সৌমিতা বলল শি অলসো ট্রাইড টু স্প্রেড এডুকেশন অ্যামাং দ্য ওমেন ইন ইন্ডিয়া, তিনি চেষ্টা করেছিলেন ভারতবর্ষের সকল মহিলাদের মধ্যে, সকল মেয়েদের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিতে, শিক্ষার বিস্তার ঘটাতে। স্প্রেড মানে বিস্তার ঘটানো, এডুকেশন মানে শিক্ষা। ঠিক আছে, অ্যামাং মানে সকলের মধ্যে যেটা হয় সেটাই হলো অ্যামাং, ওমেন মানে মহিলা, ইন্ডিয়া মানে ভারত। তো তিনি চেষ্টা করেছিলেন ভারতের সকল মহিলাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে। ট্রাইড মানে চেষ্টা করা, চেষ্টা করেছিলেন। মুস্কান বলল আই এম ভেরি মাচ ইমপ্রেসড বাই হার সার্ভিস টু দ্য সোসাইটি। ইমপ্রেসড মানে প্রভাবিত, সার্ভিস মানে সেবা, সোসাইটি মানে সমাজ। মুস্কান বলল আমি খুবই প্রভাবিত হয়েছি তার সমাজের এইরকম সমাজ সেবা দেখে। ওকে বাই, সি ইউ লেটার। মুস্কান বলল আচ্ছা ঠিক আছে বাই, পরে দেখা হবে। সৌমিতা বলল বাই মুস্কান। সৌমিতাও মুস্কানকে বাই বলল। লেটস রাইট, এখন লেখো। অ্যাক্টিভিটি 9-এ দেখো কি বলেছে, ইউর ফ্রেন্ড হ্যাজ ফরগট টু ব্রিং হার পেন। তোমার বন্ধু, ব্রিং মানে আনা, আর ফরগট মানে ভুলে যাওয়া, তোমার বন্ধু পেন আনতে ভুলে গেছে, তার কলমটি আনতে ভুলে গেছে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? রাইট 6 সেন্টেন্সেস, 6টি লাইন লিখতে বলেছে, 6টি বাক্য লিখতে বলেছে। ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি হেল্প বক্স থেকে হেল্প নিতে পারো। তো হেল্প বক্সে দেখো কী লেখা আছে, আই উইল গিভ হার অর হিম মাই পেন, আমি তাকে আমার কলমটি দেব। অথবা আই উইল ইগনোর হিজ অর হার প্রবলেম, আমি তার সমস্যাটা, ইগনোর মানে প্রবলেম মানে সমস্যা, ইগনোর করব মানে পাত্তা দিব না আর কি, ইগনোর করে দেব। আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হার, আমি আমার অন্য বন্ধুদের বলবো তাকে সাহায্য করার জন্য। তো এগুলো তোমরা এভাবে হেল্প বক্স থেকে হেল্প নিয়ে লিখতে পারো। তো লিখতে বলেছে, তো দেখো আমি একটা লিখে রেখেছি, তো তোমরা সেটা দেখতে পারো যে কী করবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল, স্কুলে আমার অনেক বন্ধু আছে। ইফ এনি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ফরগেটস টু ব্রিং পেন, যদি তাদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে একজন পেন আনতে ভুলে যায়, ডেফিনেটলি আই উইল হেল্প হিম অর হার, আমি তাকে অবশ্যই হেল্প করব। আই উইল অলসো রিকোয়েস্ট মাই আদার ফ্রেন্ডস টু হেল্প হিম অর হার, আমি আমার অন্য বন্ধুদেরও রিকোয়েস্ট করব, অনুরোধ করব তাকে সাহায্য করার জন্য। আই উইল নেভার ইগনোর হিজ অর হার প্রবলেম, আমি কখনোই তার সমস্যাটি ইগনোর করব না। ঠিক আছে, ফ্রেন্ডস আর অলওয়েজ রেডি টু হেল্প ইচ আদার ইন দেয়ার প্রবলেমস,
বন্ধুরা সবসময় রেডি থাকে একে অপরের সমস্যায় সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য। উই লাভ এভরি ফ্রেন্ড লটস, আমরা প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসি। তো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো দেখো এখানে কি বলেছে, রাইট অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রয়। 5টি সেন্টেন্স লিখতে বলেছে রাজা রামমোহন রয়ের ব্যাপারে। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেগুলোকে ইউজ করতে বলেছে। তো কী কী হিন্টস দেওয়া আছে দেখো। 1 নম্বরে আছে বর্ন অন 22 মে 1772, 22শে মে 1772 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বরে বলা আছে সোশ্যাল রিফর্মার, সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক। ওয়ার্কড ফর দ্য আপলিফমেন্ট অফ ওমেন, মহিলাদের উন্নতির জন্য তিনি কাজ করেছিলেন। 3 নম্বরে বলা আছে ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বরে বলা আছে ডাইড অন 27 সেপ্টেম্বর 1833, 1833 সালে 27শে সেপ্টেম্বর তিনি মারা যান। 5 নম্বরে বলা আছে মেকার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারত তিনি তৈরি করেছিলেন। তো কি লিখবে, রাজা রামমোহন রায় ওয়াজ বর্ন অন 22 মে 1772, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন 1772 সালের 22শে মে। বর্ন মানে জন্মগ্রহণ করা। হি ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক। হি ওয়ার্কড ফর দ্য আনলিফমেন্ট অফ ওমেন ইন আওয়ার সোসাইটি, আনলিফমেন্ট মানে উন্নতি, আমরা আগেই পড়েছি। তো তিনি আমাদের সমাজের মহিলাদের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন। হি ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। হি ওয়াজ দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া, মডার্ন মানে আধুনিক, ইন্ডিয়া মানে ভারত, তিনি আধুনিক ভারত তৈরি করতে চেয়েছিলেন, আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা ছিলেন, এমনটা বলতে পারো। দিস গ্রেট ম্যান, গ্রেট মানে মহান, এই মহান মানুষ ডাইড অন 27 সেপ্টেম্বর 1833, ঠিক আছে, এই মহান মানুষ 1833 সালে 27শে সেপ্টেম্বর কিন্তু পরলোক গমন করেন বা মারা যান, ঠিক আছে। তাহলে রাজা রামমোহন রায় 27 সেপ্টেম্বর 1833-তে কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে যান। আর তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, তিনি মেয়েদের জন্য অনেক কাজ করেছিলেন, যেমন সেই সময় সতীদাহ প্রথা ছিল, ঠিক আছে। তো এগুলো যাতে বন্ধ হয়ে যায়, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলা, এই সমস্তের কিছুর জন্য তিনি কিন্তু অনেক কাজ করেছিলেন। তো আস্তে আস্তে তোমরা তো ক্লাস 4-এ উঠছো, তো তোমাদের কিন্তু এই সেন্টেন্সগুলোকে কিন্তু লার্ন করতে হবে, বা এই হিন্টসগুলো থেকে সেন্টেন্স মেক করা এগুলোও কিন্তু তোমাদের শিখতে হবে। যেহেতু তোমরা ক্লাস 4-এ উঠেছো, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কিন্তু তোমাদেরকে শিখে নিতে হবে। তো তোমরা অবশ্যই এটাকে লার্ন করার চেষ্টা করবে। এবং আগের অ্যাক্টিভিটি 9-এ যেটা ছিল যে পেন, একজন তোমার ফ্রেন্ড পেন আনেনি, তো সেক্ষেত্রে তুমি কি করবে, এগুলোও কিন্তু আস্তে আস্তে অবশ্যই শিখে নেবে। তো এই ছিল আজকের পড়া। আশা করি তোমরা পড়াটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকমই অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।